মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছেলেরা এখন বলছে আল্লাহ বলতে কেউ নাই, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, এরপরে আর কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এখন বলছে যে ইসলাম ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলামের প্রতিটা বিধান ফান্ডামেন্টাল মৌলবাদী তত্ত্ব, এগুলো ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলাম একটা সাম্প্রদায়িক ধর্ম, পর্দা একটা সেকেলের প্রথা, নারীদেরকে পিছিয়ে দিচ্ছি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন এই কথা বলছে। হয়তো এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন তোমার উম্মতের এই অবস্থা কেন হয়েছিল, সূরা ফুরকান পড়ে দেখেন, নবীজি বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার কওম এই কোরআনকে অনেক দূরে পরিত্যাগ করেছে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন, লেভেল প্লেইং ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। কোন নাস্তিক শিক্ষক থেকে জ্ঞান অর্জন করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে নাস্তিক হোক অমুসলিম হোক, তার কাছ থেকে যদি আপনি দুনিয়াবি কোনো শিক্ষা গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে জায়েজ আছে, তবে তার আগে ইসলাম সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকতে হবে। বিশেষ করে যে লোকটা ইসলাম বিরোধী কিছু বুঝায়, যেমন নাস্তিক, নাস্তিকদের মূল কাজই হচ্ছে ইসলামের বিরুদ্ধে। তারা কিন্তু অত বেশি হিন্দু ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের বিরুদ্ধে অত বলে না যতটা ইসলামের বিরুদ্ধে বলে। এই জন্য আপনাকে তার কাছে যদি আপনি কিছু জানতে যেতে চান তাহলে আগে ইসলাম সম্পর্কে আপনার গভীর ধারণা থাকবে। সাধারণ কোনো মানুষের নাস্তিকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত নয়, কারণ তারা আপনাকে মিস্টেক করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কথা বলেছি এর উপরে আমল করা। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা। হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না। সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। প্রিয় ভাইরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূহ খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ এ কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে, তাআরিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।